একটা গাড়ি চেক করার জন্য যখনই ধরে মানুষের একটা সন্দেহ পুলিশ মনে হয় টাকা নিচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন ড্রাইভার, অদক্ষ হেল্পার। চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় অবৈধ পরিবহনের সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে। রোড পারমিট, ফিটনেস, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র বলতে কিছুই নেই, তবু এসব পরিবহন চলছে বিরামহীনভাবে। লক্কর জক্কর গাড়ি সড়কে দিব্যি চলাচল করলেও দেখার যেন কেউ নেই। ঝুঁকিপূর্ণ ও ফিটনেসবিহীন আখ্যা দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীতে হিউম্যান হলার গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করলেও তা সংস্কার করে মিনি বাসে রূপান্তরিত করে ফিরছে নতুন রোডে। সরজমিনে গিয়ে দেখা যায় বন্ধ করে দেওয়া এসব গাড়ি অধিকাংশ নতুন ব্রিজ থেকে পটিয়া রোডে নিয়মিতভাবে চলাচল করছে। ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন ড্রাইভার, অদক্ষ হেল্পারের কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিকের সংস্কারায়ন করার পাশাপাশি ট্রাফিক পুলিশ টোকেন বাণিজ্য থেকে বেরিয়ে এসে নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যাশা রাখেন রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ। ট্রাফিকের দায়িত্বে যারা আছেন ওনাদের কাছে আমাদের নাগরিক হিসেবে আমার প্রত্যাশা, ওনারা যদি ওনাদের বিরুদ্ধে শত অভিযোগ রয়েছে, ঘুষ বাণিজ্য, গাড়ির ফিটনেস নাই, এই জাতীয় গাড়া তারা টোকেন দিয়ে চালাচ্ছে, বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে, সেখান থেকেও ওনারা যাতে বেরিয়ে আসেন। দেশ ও জাতির কল্যাণে মানুষের ভোগান্তি লাগবে। সরকারের কাছে প্রত্যাশা থাকবে সর্বোচ্চ মডেল একটি ট্রাফিক ব্যবস্থা তৈরি হোক, মানুষ ভোগান্তি মুক্ত চলাফেরা করুক এবং ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন ড্রাইভার, অদক্ষ হেল্পার যাদের কারণে ইতিমধ্যে ঘটে গেল বিশাল বিশাল দুর্ঘটনা। এই যে কিছুদিন আগে একটা ইট বোঝাই গাড়ির চাপায় 8 জন মানুষ মারা গেছে। সম্মিলিত অনেকের দোষ আছে, অনিয়ম, দুর্নীতি, ঘুষ, এগুলা থেকে যাতে ট্রাফিক ব্যবস্থা বেরিয়ে আসে আর অনিয়ম, রুল না মানা, এখান থেকে পাবলিক যাতে বেরিয়ে আসে। প্রতিটি নাগরিকের দায়িত্ব সড়ক নিরাপদ রাখা। শেষ পর্যন্ত আমরা চাই নিরাপদ সড়ক এবং নিরাপদ বাংলাদেশ। এই বৈধ বাসের সাধারণ মালিক ও ড্রাইভার শ্রমিকরা বলেন, চট্টগ্রাম আরকান সড়কের নতুন ব্রিজ, শান্তিরহাট, মনসা, বাদামতল, পটিয়া রোডে পারমিট ও ফিটনেসবিহীন অবৈধ 4 চাকার মিনি বাস চলাচল করে। বৈধ অবৈধ মিলে প্রায় 200-র অধিক গাড়ি এইসব সড়কে চলাচলের নিয়ন্ত্রণের পেছনে রয়েছে কথিত মালিক সমিতির নেতৃবৃন্দ। ইতিপূর্বে তারা প্রতি গাড়ি থেকে 330, ক্ষেত্রবিশেষে 370 টাকা করে চাঁদা আদায় করতেন। অভিযোগ উঠেছে সরকারের পট পরিবর্তনের পরেও পুনরায় এরা দাপটের সাথে চাঁদা আদায়ের পায়তারা চালাচ্ছেন। সেক্রেটারি 370 টাকা নিত প্রতি গাড়ির থেকে। আজকে 1 সপ্তাহ হইতে আবার আইয়ের 370 টাকা আবার নিত। স্যার কোনো কাম নাই, অফিসে বসে দেখবো, চাঁদাবাজি করবো। আগামাল থেকে আমি নিত 330 টাকা। পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নয়, অন্য গাড়ি চলে, এগুলো কোনো পদক্ষেপ নেই। আর গাড়ি লাগালে মামলা দেয় 10,000, 5,000, 8,000, আমার না হলে 2 করে দেয়। গাড়ি ধরেন আছে যে খাতায় 220টা। আমি একজন ড্রাইভার অনেক ভোগান্তির ভিতরে আছে। এই যে মালিকে দেয় এক ভোগান্তি, পুলিশ প্রশাসন নিয়ে এক ভোগান্তি। এখন চাঁদা বাসেরা পয়েন্ট বাইর করতেছে এখান থেকে, ড্রাইভার থেকে কিভাবে চাঁদা নেওয়া যায়। ওই তো গাড়ি হচ্ছে 70 তো 75টা বড় গাড়ি আমাদের, আর ছোটো গাড়ি যেগুলো এখানে চলতেছে এদের কোনো, এগুলো হচ্ছে 6 সিরিয়ালের গাড়ি, এগুলো চট্টগ্রাম এদিকে চলতে পারবে, নতুন ব্রিজের ওদিকে যাওয়ার ওদের কোনো নিয়ম নাই। কারণ মিনি বাস মালিক সমিতির নামে প্রতিদিন ওয়াবিলের চাঁদা আদায়ের টাকার অঙ্কে মিলে ফাঁকা রসিদ। এটা হচ্ছে ওয়াবিল, এটা না দিলে ড্রাইভারের নাম্বার বন্ধ করে দেয়। এটাতে টাকার সংখ্যা বসানো আছেন, একটু দেখেন তো। শাহ আমানত ব্রিজ দক্ষিণের ট্রাফিক ইন্সপেক্টর আসাদ জানান, পুলিশের পক্ষে একা সব পরিবর্তন করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টার সহযোগিতা থাকলে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা সম্ভব। একদিনে সকল গাড়ি আটক কিংবা মামলা দেওয়া অসম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে মামলা থাকার পরেও এসব গাড়ি সড়কে চলাচল করছে। অবৈধ গাড়ির বিষয়ে প্রতিদিন মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা একা পুলিশ কিন্তু সব পরিবর্তন করতে পারবো না। জনগণের সহযোগিতা, যারা স্টেক হোল্ডার তাদের সহযোগিতা এবং চালক মালিক সমিতির সবার একটা
সম্মিলিত কিন্তু প্রচেষ্টায় এটা সম্ভব। এক্ষেত্রে সামগ্রিক একটা প্রচেষ্টায় আমরা হয়তো আরও ভালোভাবে ট্রাফিক ব্যবস্থাটা আমাদের প্রতিদিন মামলা করা, আটক করা, অবৈধ গাড়ি আটক করা, এই প্রক্রিয়া আমাদের চলমান। একদিন সব গাড়িকে আটক করতে পারবো না, আমার লোক সীমিত, একদিন সব গাড়িকে আমরা আটক করতে পারবো না। আপনি দেখেন গাড়িগুলোতে আটক স্লিপ আছেই, ওনারা কিন্তু মুসলেখা দিয়ে আসে আমি এই রোডে আর গাড়ি চালাবো না, এই মুসলেখা দিয়ে আসতেছে। একটা গাড়ি দেখেন, বেশিরভাগ গাড়িতেই মামলা আছে, আটকের স্লিপ আছে, সবগুলো সচেতন হওয়া দরকার। 330 থেকে 370 টাকা চাঁদা আদায়ের বিষয়ে সরাসরি নাকচ করে দিয়ে বিলাসী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, আমরা 130 টাকা করে চাঁদা নিচ্ছি। পথের মধ্যে আরও অনেকেই 10-20 টাকা করে চাঁদা নিচ্ছেন। এখানে বিয়ে আছে, শাদি আছে, ওষুধ আছে, পথ্য আছে, আত্মীয় আছে, স্বজন আছে, এগুলো একটা মিশনীয় এক্সপেন্ডিচার আছে না, এগুলি আমাদের এখানে কত হয়। মনে করেন কোনো মালিকের হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো, গাড়ি আছে বলে গাড়ির মালিক কোটি টাকা, এমন তো না। এমন মালিকের 5 মিলে একটা গাড়ি নিচ্ছে, বাজার টাকাতে বসে থেকে রাস্তায় শুনতে থেকে গাড়ি আছে ব্যবহার করবে, এমন না। তো ওদের মনে কোনো বিয়ে কাজে হয় ছেলে মেয়েদের, ওখানে কিছু ডোনেট করতে হয়। আমার তো 130 টাকায় ধরবেন। তো আমার কাউন্টিং ওইদিকে যে টাকাগুলো নিচ্ছে এগুলো কি আপনারা আমার কাউন্টিং না, কাউন্টিং করি না আমরা। ওইখানে কত নিচ্ছেন বলে আপনি জানছেন? ওখানে মনে হয় শান্তিঘাটে 10 টাকা মনে হয়, আর বাদাম তেলের মনে হয় 10 টাকা, সামকতে এরকম। আচ্ছা, এই টাকার পরিমাণটাকে আপনারা এখন কমাইছেন, আগে তারা নাকি বেশি নিয়েছিলেন মানে সরকারের আগে? আমি তো বললাম আমি তো নিই না এগুলি, এরা আমাদের অপোজিশন তারা আছে, এদের কোনো বৈধতা নাই, ওরা মালিক বলে এগুলি নিয়ে আমাদের সব বাড়াবাড়ি করতেছে। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।